ঢোলকপুরে আবারও একবার মৃত্যুর ছায়া ঘনিয়ে এসেছিল। সাহুর যে ছিল গ্রামের রক্ষক, আজ নিজেই সেই বিশাল নাগের মায়াজাল বা জাদুতে ভয়ানকভাবে আটকে পড়েছিল। চারদিকে সেই নাগ নিজের মুখ থেকে আগুন বর্ষণ করছিল, মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতেছিল। এদিকে গ্রামবাসীর কথা শুনে মহারাজ রাইস্টার তার কিছু সেনাপতিকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। গ্রামে পৌঁছানো মাত্রই সেনাপতিরা সেই বিশাল নাগকে চারপাশ থেকে ঘিরে ফেললেন এবং ক্রমাগত আক্রমণ করতে শুরু করলেন। কিন্তু কারো কোনো আঘাতই সেই নাগের উপর কোনো কাজ করতেছিল না। তখনই সেই নাগ এক ঝটকায় সবাইকে দৌড়ে আছাড় মেরে ফেলে দিলেন। এটা দেখেই মহারাজ রাইস্টার বুঝে গেলেন এ কোনো সাধারণ সাপ নয়। তিনি রাগে গর্জে উঠে পড়লেন, এই কে তুই, আর ঢোলকপুরের এই পবিত্র মাটিতে তোর কি কাজ? এই কথা শোনা মাত্রই সেই বিশাল নাগ আবারও মানুষের রূপ ধারণ করলো এবং এক হাসি দিয়ে বলল, পবিত্র মাটি, হা হা, এই মাটিতে তো 150 বছরের পুরনো পাপ চাপা পড়ে আছে। 150 বছর আগে যখন গ্রামবাসীরা সাহুরের ওপর চুরির অপবাদ দিয়ে তাকে একটি শুকনো গাছে উল্টো করে ঝুলিয়ে তপরাতে তপরাতে মরার জন্য ছেড়ে চলে গিয়েছিল, তার কিছুদিন পরেই এক কালো জাদুকর তান্ত্রিক সেখানে এসেছিল। তারপর সেই তান্ত্রিক সাহুরের লাশের কাছে গিয়ে তার শরীর থেকে ঝরে পড়া রক্ত একটি মাটির পাত্রে জমা করে রাখে। তো গাইস, এরপরে কি হতে চলেছে? হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ধরেছো, এরপরই হতে চলেছে এক ভয়ঙ্কর কালো জাদু। সেটা আজ থেকে 150 বছর আগেই ঘটেছিল। তো ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 16।